স্বাধীনভাবে ঘুরে বেড়াতো, কারো কোনো চাঁদাবাজি হতো না। এরশাদের আমলে অ্যাসিড নিক্ষেপ আইন করে 1 বছরের মধ্যে এরশাদ অ্যাসিড সন্ত্রাসকে বাংলাদেশ থেকে বিদায় করেছে। এরশাদের আমলে নারীদের পারিবারিক আদালতের জন্য বিনামূল্যে মামলা করার জন্য এরশাদ মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স 1985 করেছিল। এদেশের যত সংস্কার, যত বিকেন্দ্রীকরণ, যত আইনের শাসন, সবচেয়ে ভালো এক্সাম্পল গুলো ছিল এরশাদের আমলে। আমরা মনে করি বর্তমান সরকার ভ্রান্ত পথে চলছে। বর্তমান সরকার প্রশাসনকে মোটিভেট করতে পারছে না। বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় সংলাপ করে জাতীয় ইস্যুতে দেশকে রক্ষা করতে হবে, সহাবস্থান সৃষ্টি করতে হবে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে হবে, পুলিশকে মোটিভেট করতে হবে। আমরা বিগত সময়ে দেখেছি পুলিশকে অপদস্থ করা হতো। আজকে সেই পুলিশকে দিয়ে আপনি দেশ চালাতে পারছেন না, কারণ পুলিশকে অপমান করা হয়েছে, প্রশাসনকে অপমান করা হয়েছে, মব দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, মব দিয়ে তাদের পোশাকে থাকা অবস্থায় পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে। তাদের আমরা বিচার চাই। বিগত 2 বছর যারা মব করেছে তাদের বিরুদ্ধে একটা মব বিরোধী কমিশন করা উচিত। এই দেশে মব থাকলে ধর্ষণ হবে। আমরা মনে করি এই সমস্ত অন্যায়ের বিচার যদি না করা হয়, অপরাধের প্রবণতা বাড়বে এবং রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে। এই প্রেক্ষাপটে আজকের আমাদের এই পথসভা উপস্থিত, আমি যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাইরা